প্রতিদিন ভোরের আগে এমন একটা সময় আসে যাকে হিন্দু শাস্ত্রে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। বলা হয়ে থাকে এই সময় ধ্যান, জপ ও প্রার্থনা করলে মন সর্বাধিক একাগ্র হয় এবং আধ্যাত্মিক সাধনায় বিশেষ ফল লাভ করা যায়। কিন্তু ব্রহ্ম মুহূর্ত কি সত্যি এতটাই বিশেষ? কেন ঋষি মুনিরা এই সময়কে দিনের অন্যতম পবিত্র মুহূর্ত হিসেবে বিবেচনা করতেন? এর পেছনে কি কেবল কোনো ধর্মীয় বিশ্বাস রয়েছে, নাকি এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে? আজকের ভিডিওতে আমরা জানব ব্রহ্ম মুহূর্তের ইতিহাস, শাস্ত্রীয় গুরুত্ব, উপকারিতা, প্রচলিত রহস্য এবং এ সম্পর্কে ছড়িয়ে থাকা নানা ভুল ধারণার বাস্তবতা। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষ অংশে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যা আপনার দৈনন্দিন জীবনকে নতুনভাবে ভাবতে সাহায্য করতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। ব্রহ্ম মুহূর্ত কি? ব্রহ্ম মুহূর্ত হলো সূর্যোদয়ের প্রায় 1 ঘন্টা 36 মিনিট আগে শুরু হওয়া একটি বিশেষ সময়। এই সময়ের স্থায়িত্ব প্রায় 48 মিনিট। হিন্দু শাস্ত্রে একে দিনের সবচেয়ে পবিত্র ও শক্তিশালী সময় বলা হয়েছে। ব্রহ্ম শব্দের অর্থ পরম চেতনা বা সৃষ্টিকর্তা, আর মুহূর্ত শব্দের অর্থ হলো নির্দিষ্ট সময়। অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত হলো এমন একটি সময় যখন মানুষের মন, শরীর এবং পরিবেশ সবচেয়ে বেশি শান্ত ও নির্মল থাকে। অনেক ঋষি মুনি, যোগী এবং সাধক বিশ্বাস করতেন এই সময়ে ধ্যান, জপ, প্রার্থনা ও শাস্ত্র অধ্যয়ন করলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায়। কারণ ভোরের আগে প্রকৃতিতে শব্দ দূষণ ও ব্যস্ততা খুব কম থাকে, ফলে মন সহজেই একাগ্র হয়। আয়ুর্বেদেও বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা শরীর ও মনের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত এই সময় ঘুম থেকে উঠলে স্মৃতিশক্তি, মনোযোগ ও মানসিক প্রশান্তি বাড়তে পারে। হিন্দু শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত শুভ ও পবিত্র সময় হিসেবে বর্ণনা করা হয়েছে। এই সময় জাগ্রত হয়ে ঈশ্বরের স্মরণ, জপ, ধ্যান এবং শাস্ত্র পাঠ করলে মন সহজে একাগ্র হয় এবং আধ্যাত্মিক উন্নতি দ্রুত ঘটে। এমন বিশ্বাস বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত। আয়ুর্বেদের অন্যতম প্রাচীন গ্রন্থ অষ্টাঙ্গ হৃদয়মে বলা হয়েছে, ব্রাহ্মী মুহূর্তে উত্তিষ্ঠিতে স্বাস্থ্য রক্ষার্থ মায়ুষ। অর্থাৎ যে ব্যক্তি সুস্থ ও দীর্ঘায়ু হতে চায় তার ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা উচিত। যোগশাস্ত্রেও বলা হয়েছে এই সময় পরিবেশের শান্তি ও নির্মলতা বেশি থাকায় ধ্যান করা সহজ হয়। অনেক সাধক বিশ্বাস করেন ভোরের এই সময়ে মন সবচেয়ে স্বচ্ছ থাকে এবং ঈশ্বর চিন্তা গভীর হয়। অনেক প্রাচীন গুরু ও ঋষি তাদের শিষ্যদের সূর্যোদয়ের আগেই জাগতে বলতেন। তাদের মতে দিনের শুরু যদি ঈশ্বরের নাম ও ইতিবাচক চিন্তার মাধ্যমে হয় তবে পুরো দিনটি শুভ ও ফলপ্রসূ হয়ে ওঠে। তবে মনে রাখা জরুরি, ব্রহ্ম মুহূর্তে জেগে উঠলে অলৌকিক শক্তি বা নিশ্চিতভাবে সব ইচ্ছা পূরণ হবে এমন দাবি শাস্ত্রে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। বরং এর মূল গুরুত্ব হল আত্মসংযম, আধ্যাত্মিক সাধনা ও মানসিক একাগ্রতার জন্য উপযুক্ত সময় হিসেবে বিবেচিত। ব্রহ্ম মুহূর্তে কি করা উচিত? বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর প্রথমেই শান্ত মনে ঈশ্বরের স্মরণ করা উচিত। শাস্ত্র অনুযায়ী দিনের শুরু যদি ভক্তি ও ইতিবাচক চিন্তা দিয়ে হয় তবে মন সারাদিন স্থির ও প্রফুল্ল থাকে। এরপর হাত মুখ ধুয়ে বা স্নান করে পরিষ্কার স্থানে বসে জপ, ধ্যান, প্রার্থনা ও শাস্ত্র পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
অনেকেই এই সময়ে ভগবদ্গীতা, রামায়ণ, মহাভারত, উপনিষদ বা শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করেন। যোগব্যায়াম ও প্রাণায়ামও এই সময়ে বিশেষ উপকারী বলে মনে করা হয়, কারণ ভোরের নির্মল বাতাসে শ্বাস প্রশ্বাসের অনুশীলন শরীর ও মনকে সতেজ রাখতে সাহায্য করে। এছাড়া ব্রহ্ম মুহূর্তে নিজের দিনের পরিকল্পনা করা, ইতিবাচক সংকল্প নেওয়া এবং কিছুক্ষণ নীরবে আত্মচিন্তায় মগ্ন থাকাও অনেকের কাছে উপকারী অভ্যাস। অন্যদিকে শাস্ত্রীয় পরম্পরায় বলা হয় এই সময় অযথা মোবাইল স্ক্রল করা, ঝগড়া বিবাদ, নেতিবাচক আলোচনা বা অলসভাবে আবার ঘুমিয়ে পড়া এড়িয়ে চলা ভালো। এই সময়কে যতটা সম্ভব শান্ত ও পবিত্রভাবে কাটানোর পরামর্শ দেওয়া হয়। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে না উঠলে কি পাপ হয়? অনেকের মনে প্রশ্ন জাগে, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে না উঠলে পাপ হয়। এর সরাসরি উত্তর হলো কোনো পাপ হয় না। হিন্দু ধর্মগ্রন্থে এমন কোনো স্পষ্ট বিধান নেই যে ব্রহ্ম মুহূর্তে না উঠলে মানুষ পাপী হয়ে যায়। বরং শাস্ত্রে এই সময়ে জেগে ওঠাকে একটি উত্তম ও কল্যাণকর অভ্যাস হিসেবে উৎসাহিত করা হয়েছে। যারা নিয়মিত জপ, ধ্যান, যোগ বা শাস্ত্র পাঠ করেন তাদের জন্য ব্রহ্ম মুহূর্ত বিশেষ উপযোগী বলে বিবেচিত হয়। তবে অসুস্থ ব্যক্তি, রাতের শিফটে কাজ করা মানুষ, বয়স্ক ব্যক্তি বা যাদের পর্যাপ্ত ঘুমের প্রয়োজন তাদের ক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রামও সমানভাবে গুরুত্বপূর্ণ। মনে রাখা উচিত, মানুষ ভোরে উঠে আবার অলসভাবে সময় নষ্ট করার চেয়ে পর্যাপ্ত ঘুম নিয়ে সৎ কাজ করা অনেক বেশি মূল্যবান। ধর্মের মূল শিক্ষা হলো সৎ জীবনযাপন, ঈশ্বরের প্রতি ভক্তি, অন্যের প্রতি সহানুভূতি এবং নিজের কর্তব্য পালন। তাই ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে পারলে তা অবশ্যই একটি সুন্দর অভ্যাস, কিন্তু কোনো কারণে না পারলে নিজেকে অপরাধী ভাবারও প্রয়োজন নেই। ধীরে ধীরে নিজের জীবনযাত্রার সঙ্গে মানিয়ে এই অভ্যেস গড়ে তোলা যেতে পারে। ব্রহ্ম মুহূর্তের বৈজ্ঞানিক দিক শুধু ধর্মীয় নয়, আধুনিক বিজ্ঞানও ভোরে ওঠার কিছু সম্ভাব্য উপকারিতার কথা উল্লেখ করেছে। যদিও ব্রহ্ম মুহূর্ত নামে কোনো নির্দিষ্ট সময়কে বিজ্ঞান আলাদাভাবে স্বীকৃতি দেয় না, তবুও সূর্যোদয়ের আগে বা কাছাকাছি সময়ে জেগে ওঠার কিছু স্বাস্থ্যগত সুফল নিয়ে গবেষণা রয়েছে। রাতের শেষ ভাগে পর্যাপ্ত ঘুমের পর মস্তিষ্ক তুলনামূলকভাবে সতেজ থাকে। এই সময়ে অনেকের মনোযোগ, শেখার ক্ষমতা এবং স্মরণশক্তি ভালো কাজ করতে পারে। তাই পড়াশোনা, ধ্যান বা সৃজনশীল কাজে ভোরের সময়কে অনেকেই কার্যকর বলে মনে করে। ভোরের নির্মল পরিবেশ, কম শব্দ এবং শান্ত আবহ মনকে স্থির রাখতে সাহায্য করতে পারে। এছাড়া সূর্যোদয়ের পর প্রাকৃতিক আলো শরীরের জৈবিক ঘড়ি বা সার্কাডিয়ান রিদম নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, যা ভালো ঘুম ও দৈনন্দিন কর্মক্ষমতায় সহায়ক হতে পারে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, শুধু ভোরে ওঠাই যথেষ্ট নয়, পর্যাপ্ত ঘুমও সমানভাবে গুরুত্বপূর্ণ। যদি কেউ কম ঘুমিয়ে জোর করে ব্রহ্ম মুহূর্তে ওঠেন তাহলে তা স্বাস্থ্যের জন্য উপকারী নাও হতে পারে। তাই ব্রহ্ম মুহূর্তের আসল শিক্ষা হলো নিয়মিত জীবনযাপন, পর্যাপ্ত বিশ্রাম, মানসিক শান্তি এবং দিনের সুন্দর সূচনা। ব্রহ্ম মুহূর্তের রহস্য সত্যি নাকি লোকবিশ্বাস, এটি ঘিরেও লোকসমাজে অনেক কথাই প্রচলিত। ব্রহ্ম মুহূর্তকে ঘিরে বহু রহস্য ও বিশ্বাস প্রচলিত রয়েছে। কেউ বলেন এই সময়ে দেবতারা পৃথিবীতে বিচরণ করেন, আবার কেউ বলেন এই সময়ে করা প্রতিটি প্রার্থনা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। তবে হিন্দু ধর্মগ্রন্থে এই ধরনের দাবি স্পষ্ট প্রমাণ কিন্তু পাওয়া যায় না।
শাস্ত্রে মূলত ব্রহ্ম মুহূর্তকে ধ্যান, জপ, প্রার্থনা, যোগাভ্যাস ও আত্মচিন্তনের জন্য সর্বোত্তম সময় হিসেবে বর্ণনা করা হয়েছে। ঋষি মুনিদের মতে এই সময়ে প্রকৃতি অত্যন্ত শান্ত থাকায়, চারপাশের কোলাহল কম থাকায় মন সহজে একাগ্র হয়। তাই ঈশ্বরের নাম স্মরণ, গায়ত্রী মন্ত্র জপ, ভগবদ্ গীতা পাঠ বা ধ্যান করলে আধ্যাত্মিক সাধনায় গভীরতা আসতে পারে। আরও একটি প্রচলিত ধারণা হলো ব্রহ্ম মুহূর্তে করা সংকল্প নাকি অবশ্যই সফল হয়। বাস্তবে কোনো শাস্ত্রে এমন নিশ্চয়তা দেওয়া হয়নি, তবে ভোরের শান্ত পরিবেশে নেওয়া দৃঢ় সংকল্প মানুষকে নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে সাহায্য করতে পারে, যা সাফল্যের সম্ভাবনা বাড়িয়ে তোলে। তাই ব্রহ্ম মুহূর্তের প্রকৃত রহস্য কোনো অলৌকিক ঘটনায় নয়, বরং মানুষের মন, শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ এবং ঈশ্বর চিন্তার মধ্যে নিহিত। ব্রহ্ম মুহূর্তের প্রকৃত শিক্ষা এতক্ষণ আমরা জানলাম। ব্রহ্ম মুহূর্তে কি, ব্রহ্ম মুহূর্তে কি করা উচিত, আর ব্রহ্ম মুহূর্ত আসলে কি, শাস্ত্রে এর গুরুত্বই বা কি, এবং এই সময় কি করা উচিত নয়, এর বৈজ্ঞানিক দিকগুলি এতক্ষণ আমরা জানলাম। ব্রহ্ম মুহূর্তের আসল উদ্দেশ্য কোনো অলৌকিক শক্তি অর্জন করা নয়। এর মূল শিক্ষা হলো শৃঙ্খলাপূর্ণ জীবন, মানসিক শান্তি, আত্মনিয়ন্ত্রণ এবং ঈশ্বরের প্রতি ভক্তি। ভোরের এই নীরব সময় মানুষকে নিজের সঙ্গে সংযোগ স্থাপনের একটি মূল্যবান সুযোগ দেয়। আপনি যদি এই সময়ে ভোরবেলা ওঠার অভ্যাস শুরু করতে চান, তবে একটি খুব ভোরে ওঠার তো কোনো প্রয়োজন নেই, তবে একদিনে খুব ভোরে ওঠার চেষ্টা না করে প্রতিদিন 10-15 মিনিট করে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। এতে শরীর ধীরে ধীরে নতুন রুটিনের সঙ্গে মানিয়ে নিতে পারবে। মনে রাখবেন, পর্যাপ্ত ঘুম ছাড়া ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা স্বাস্থ্যের পক্ষে উপকারী নাও হতে পারে। তাই আগে ভালো ঘুম নিশ্চিত করুন, তারপর ধীরে ধীরে এই অভ্যাস গড়ে তুলুন। সর্বশেষে বলা যায়, ব্রহ্ম মুহূর্ত কোনো কুসংস্কার নয়, আবার এটিকে অলৌকিক শক্তির সময় বলাও ঠিক নয়। হিন্দু শাস্ত্রে এটিকে আধ্যাত্মিক সাধনা, ধ্যান, জপ, প্রার্থনা এবং আত্ম উন্নতির জন্য একটি অত্যন্ত শুভ সময় হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা কি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন? যদি ওঠেন, তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের পুরাণ জ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে কোনো রহস্যময় আধ্যাত্মিক জ্ঞানগর্ভ বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। দেখা হবে খুব শিগগির। ধন্যবাদ।